আসসালামু আলাইকুম সবাই। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তোমরা তো ম্যাথ এক্সামটা দিলা। জানি অনেকেরই মনের মতন রেজাল্টটা আসে নাই, বিভিন্ন কারণে হতেই পারে। অনেক জায়গায় অনেক ছোটখাটো মিস্টেক হয়েছে। ইভেন আমিও কোশ্চেন অনেক দুইটা ম্যাথ আমি মিস্টেক করছি, ওটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে এই ধরনের ইনকনভিনিয়েন্স যাতে না হয় আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব। আচ্ছা, আজকে তাহলে বেশি কথা না বলে শুরু করে দিই, হ্যাঁ। আজকে যে আমরা এক্সামটা দিলাম সেই এক্সামে এমসিকিউ গুলো আমরা এখন সলভ করব। আচ্ছা, প্রথম এমসিকিউতে এখানে কি বলা আছে যে এ বি ও সি ম্যাট্রিক্স গুলোর মাত্রা যথাক্রমে 3/4, 4/3 এবং 4/5 হলে এই ম্যাট্রিক্সটির মাত্রা কত? আচ্ছা, এর মাত্রা আমরা জানি 3/4, বি এর মাত্রা আমরা জানি, কিন্তু এখানে বি ট্রান্সপোজ দেওয়া আছে। আমরা জানি যে ট্রান্সপোজের ক্ষেত্রে সারিকে কলাম করা লাগে, কলামকে সারি করা লাগে, অর্থাৎ 4-এর জায়গায় 3 বসে যাবে, 3-এর জায়গায় 4 বসে যাবে। এর জন্য আমি এখানে লিখেছি বি ট্রান্সপোজের মাত্রা 3/4। আমরা এটাও জানি যে আমরা যখন ম্যাট্রিক্সে যোগ কিংবা বিয়োগ করি সেক্ষেত্রে এই একটা জিনিস মাথায় রাখা লাগে যে যে কয়টা ম্যাট্রিক্সকে আমরা যোগ করতেছি প্রত্যেকটা ম্যাট্রিক্সের মাত্রা যেন সেম থাকে। এখন এর মাত্রা হচ্ছে 3/4, বি ট্রান্সপোজের মাত্রা হচ্ছে 3/4। আচ্ছা, তাহলে প্রথম শর্ত মানলো যে ঠিক আছে যে ম্যাট্রিক্স দুইটারই মাত্রা সমান। এখন তাদের যোগফল যা হবে তা হবে যে ম্যাট্রিক্সটা ছিল তার মাত্রা, অর্থাৎ এ বি মানে এ অথবা বি ট্রান্সপোজের মাত্রাই হবে এটা যোগফলের মাত্রা, অর্থাৎ এ প্লাস বি ট্রান্সপোজের মাত্রা হবে 3/4। এখন দেখো সি এর মাত্রা বলা হচ্ছে 4/5। এখন আমরা জানি যে গুণের ক্ষেত্রে আমরা যখন ম্যাট্রিক্স গুণ করি তখন প্রথম ম্যাট্রিক্সের কলাম বাদ, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি বাদ। অর্থাৎ যদি এ প্লাস বি ট্রান্সপোজের মাত্রা 3/4 হয় এবং সি এর মাত্রা যদি 4/5 হয়, তাহলে 3/4 থেকে 4 বাদ এবং 4 × 5 থেকে 4 বাদ, তখন কি থাকলো 3 × 5। তাহলে প্রশ্নের উত্তরটা কি? প্রথম প্রশ্নটা হলো 3/5 গেল। পরের কোশ্চেনে যদি আমরা দেখি তাহলে বলা হয়েছে যে এক্স এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। আচ্ছা দেখো, আম, একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স কখন হয়? যখন তার নির্ণায়কের মান শূন্য হয়। এখন 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা শর্টকাটে কিভাবে আমরা নির্ণায়ক বের করবো? কিছুই না, শুধু কোনাকুনি গুণ বিয়োগ কোনাকুনি গুণ। কিরকম? এই যে দেখো, x-2 × x-3 কোনাকুনি গুণ, মাইনাস এই কোনাকুনি গুণ 3 × 2 6। ঠিক আছে, তাহলে কি x-2 × x-3 -6। এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমরা পাই x² -6x। না, এখানে 6x হবে না, সরি, এখানে হবে তোমার ধরো 5x। হ্যাঁ, মিস্টেকটার জন্য সরি, এখানে হবে 5x। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো x² -5x + 6। আর এখানে -6 আছে, তো এখানে কাটাকাটি চলে গেল, +6 আর -6, তাহলে কি থাকলো x² - 5x। এখন আমরা যদি এটা এইভাবে লিখি তাহলে এই সমীকরণটা পাবো। এই সমীকরণকে যদি এক্স কমন নেওয়া হয় তাহলে আমরা এটা পাবো। তাহলে আমরা লিখতে পারি কি এক্স এর মান শূন্য হবে এবং 5 হবে। 0 এবং 5, এই অপশনটা কই আছে? ডি নাম্বারে আছে। এখন জিজ্ঞেস করতেই পারো যে আচ্ছা, আমার তো আপু এ নাম্বারেও 0 আছে, সি নাম্বারেও 0 আছে, ডি নাম্বারেও আহ, আহ, মানে সরি, এ তে 0 আছে, সি তে 5 আছে, আর ডি তে 0 আর 5 দুইটাই আছে। তো আমি যদি মানে কোনোভাবে যদি সি দাগায় ফেলি কিংবা এ দাগায় ফেলি তাহলে কি ভুল হবে? টেকনিক্যালি ভুল হবে না, কিন্তু যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটাই আনসার করা উত্তম। যার কারণে দেখো, তোমরা যদি এক্স এর এই দুইটা মান পাইছি না, তো আমাদের উচিত যদি একটা এমসিকিউতে দুইটা মান থাকে এবং দুইটা যদি সঠিক হয় তাহলে ওইটাই দাগানো। ঠিক আছে, আরেকটা শর্টকাট বলে দিই। দেখো, এখানে
যেহেতু এই যে দেখো কোনাকুনি গুণ করায়, মানে এটা নির্ণয় কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, এবং দ্বিঘাত সমীকরণের মান দুইটা থাকে। হ্যাঁ, আর এখানে দেখো মান দুইটা আছে, কার শুধু ডি নাম্বারের মান দুইটা আছে। তাহলে এই সেন্সেও কিন্তু মানে আমরা শর্টকাটে এটা সলভ করতে পারি। তাও একবার চেক করে নেওয়া লাগে, ধরো অপশনগুলো চেক করে নিলে রিস্ক কম থাকে। তো গেল, পরেরটাতে যদি যাই। আচ্ছা, দেখো কি বলা হয়েছে, যে এটা একটা দুইটা ম্যাট্রিক্সের গুণফল বের করতে বলছে। এখন দেখো এই ম্যাট্রিক্সটার এই ম্যাট্রিক্সটার মাত্রা কি? 1 × 3, তাই না? এই ম্যাট্রিক্সটার মাত্রা কি? 1 × 3, আর এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3 × 1। তাহলে 1 × 3 আর 3 × 1 এর ম্যাট্রিক্সের যে গুণফল হবে সেটা কি হবে? সেটা 1/1 হবে, তাই না? 1 × 1 এর একটা ম্যাট্রিক্স হবে। এখানে দেখো এ আছে আর ডি আছে, ও 1/1 এর একটা ম্যাট্রিক্স। তাহলে এটা হবে না হয় এটা হবে। যেহেতু এটা একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে, তাহলে এটা আমাদের আহ হাতেই করা লাগবে বা ম্যানুয়ালি করা লাগবে, যে এই সারি, এই কলাম, 4 × 2 = 8, যোগ 3 × 5 = 15, আর ওই যে এটার সাথেও 6, মানে সরি, 4 × 2 = 8, যোগ 3 × 5 = 15, যোগ -6। ঠিক আছে, তাহলে আমরা পাই কি 17। তো উত্তরটা কি হবে? 17 হবে। গেল, পরের এমসিকিউটা যদি দেখি, যে বলা হয়েছে যে দুইটা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে, আর ওই যে মানে এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল যা হবে তা এই মানে সমান হবে। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে একটা, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1/2 এর একটা ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে 2/2 এর একটা ম্যাট্রিক্স, তাই না? আচ্ছা, তাহলে 1/2 আর 2/2 এর ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? 1/2, মানে একটা সারি দুইটা কলাম, এই দেখো একটা সারি দুইটা কলাম। এখন আমরা এটাকে যদি ম্যানুয়ালি গুণ করি, 4 4x - 6, এটা এখানে বসলো, আর 4y - 3y এখানে বসলো। 4y - 3y মানে কি? y, তাই না? তো এই যে এটা যদি, এই যে এই ম্যাট্রিক্সটা যদি এটার সাথে কম্পেয়ার করি, তাহলে কি পাই? 4x - 6 = 10, আর y = 4। এখন দেখো ওয়াইটা তুমি সরাসরি বের করতে পারছো। যখন এইভাবে সরাসরি বের করবে, তখন সাথে সাথে তোমরা এমসিকিউ টেস্ট করে নিবা যে ওয়াই এর মান কি, ওয়াই এর মান যে 4 সেটা কি একটাতে আছে নাকি। এখানে দেখো বাকিগুলোতে কিন্তু ওয়াই এর মান 1 1 - 4 এখানে আছে, শুধু এই এমসিকিউটাতে ওয়ারমান ফোর দিয়ে আছে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা মানে এভাবে যদি টেকনিক্যালি ম্যাথ গুলা করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের আর আলাদা করে এক্স এর মান বের করা লাগছে না, তাই না? আচ্ছা, গেল। পরে এমসিকিউ তে যদি যাই, পরে এমসিকিউ বলা হয়েছে যে ট্রান্সপোজ বের করতে হবে। একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ বের করতে হবে। এখন ট্রান্সপোজ বের করার যে শর্ট টেকনিক আছে, সেটা আমরা সবাই জানি যে ধরো 2/2 একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, এটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলা হয়েছে, তখন তোমরা কি করবা? আম, এই যে এই কর্ণ বরাবর, এই কর্ণ বরাবর যে দুইটা ভুক্তি আছে তাদের স্থান পরিবর্তন করবা। এই যে স্থান পরিবর্তন করা হয়েছে, এই যে এ ডি, এখানে কি করা হয়েছে? ডি এ করা হয়েছে। আর এই বরাবর যে কর্ণটা, এইগুলোর ভুক্তির চিহ্ন পাল্টাই দিবা। এই যে বি ছিল -বি, সি ছিল -সি, এইটুকু করবা। দেন হচ্ছে তুমি একটা ভগ্নাংশ নিবা, নিয়ে এই যে এইভাবে লিখবা, a × d -b × c। এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স করার শর্টকাট টেকনিক। এটা অ্যাপ্লাই করো। আচ্ছা, যদি এটা আমরা মুখে মুখে অ্যাপ্লাই করি, দেখো এই কর্ণ বরাবর ভুক্তিগুলোর অবস্থান পরিবর্তন হবে, -5টা এখানে, -3টা এখানে। তো দেখো তো কোন এমসিকিউতে এরকম করা হয়েছে? এটাতে করা হয় নাই, এটাতে করা হয়েছে, তাই না? আচ্ছা, এটার ক্ষেত্রে আবার কি করছে? সামনে আবার এই কর্ণ বরাবর যদি আমরা হিসাব করি, তখন চিহ্ন পরিবর্তন করা লাগবে। তখন কি 7 আছে, তখন -7 হয়ে যাবে, আর -2 হয়ে যাবে। তখন দেখো এই যে এই অপশনটা, যদি মানে -7 আর -2 এই কর্ণ বরাবর, এখানে কিন্তু সেটা নেই, তাহলে এটা বাদ। দেখো সি নাম্বারে আছে।
তারপর তোমার ধরো এই যে এইটুকু টেস্টও তো করা লাগবে, এইটুকু যদি টেস্ট করি, 3 × 5 = 15, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস 72 × 2 = 14, 15 - 14 = 1, তাহলে কি আমরা সি নাম্বার দাগাতে পারি। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা ট্রেস কত বের করতে বলছে। মূল কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে তার যোগফলই হচ্ছে ম্যাট্রিক্সটা ট্রেস। 3 - 5 + 6 = 4 গেল। আবার এই ম্যাট্রিক্সটা থেকে হুট করে কেউ দেখলে ভয় পেয়ে যাবে, কিন্তু মানে এই ম্যাট্রিক্সটা ধর একটা 3/3 এর একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, সেটা নির্ণয় বের করতে বলছে, তখন সে ভয় পেয়ে যাবে, আচ্ছা এটা খুবই টাইম কনজিউমিং। কিন্তু দেখো এখানে কি করছে, এখানে ক্রমিক সংখ্যা বসাইছে, দেখো 9 10 11 12 13 14 15 16 17। সিমিলারলি যদি কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এবং সিরিয়ালি নাম্বার দেওয়া থাকে, ধরো 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে যদি দেয়া থাকে, এই প্যাটার্নে যদি দেয়া থাকে, তখন ওই ম্যাট্রিক্সটা নির্ণায়ক হবে কি শূন্য। এটা সরাসরি মুখস্থ রেখে দিবা যে আচ্ছা একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, তার নির্ণায়ক বের করতে বলছে, ভুক্তিগুলো ক্রমিক সংখ্যা আকারে দিয়ে আছে, তাহলে এটার নির্ণায়ক হবে শূন্য। আচ্ছা, নিচের কোনটি একটি সমঘাতী ম্যাট্রিক্স। দেখো যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে A² = A হয়, সেটাই সমঘাতী ম্যাট্রিক্স। তোমাদের যে অপশন দিছিলাম, সেখানে আমি এখানে একটা 2/2 এর একক ম্যাট্রিক্স দিছিলাম, অর্থাৎ আমি এটা দিছিলাম। এটা একটা টাইম কনজিউমিং ম্যাথ ছিল, বুঝছো। এখানে যে মেইন কোশ্চেন থেকে আমি নিছি, সেই কোশ্চেনটাতে এই চারটা যে অপশন দেওয়া আছে, এই চারটার মধ্যে কোনোটাই সংঘাতই না, এটা স্কিপ করা লাগতো যদি এই টাইপের কোশ্চেন দিত। আর এটা, এগুলো হচ্ছে এক একটা ট্র্যাপ, বুঝছো। তোমার ধরো ম্যাথ এক্সাম গুলাতে কিংবা যে কোনো এমসিকিউ এক্সাম গুলাতে এই টাইপের ট্র্যাপ দিয়া থাকে যে দেখা যাচ্ছে একটা টাইম কনজিউমিং ম্যাথ দিয়ে দিল, পরে মিললো না, তাহলে কি হলো, আম, একটা স্টুডেন্টের সময় নষ্ট হলো, সে সে সময় আরো 2টা এমসিকিউ দিতে পারতো। তার জন্য তোমরা কি করবা, এই টাইপের যখন দেখবা যে না, এক একটা যে মাল্টিপল চয়েসের এক একটা অপশন যখন খুঁতে খুঁতে করা লাগছে, হ্যাঁ, আর এক একটা করতে টাইম নিচ্ছে, সেটা তুমি স্কিপ করে যাবা। এই টাইপের এমসিকিউ তোমরা স্কিপ করে যাবা, যখন তোমরা যেগুলো পারো এগুলো শেষ করে নিয়ে লাস্টে যখন টাইম পাবা তখন এগুলো সলভ করতে বসবা। এগুলো হচ্ছে বোনাস নাম্বার, বুঝছো। এটার পিছনে আহ অধিকাংশ স্টুডেন্টরা টাইম ওয়েস্ট করে 2 থেকে 3 মার্ক খোয়ায় ফেলে। তো এগুলো মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা অঙ্ক দেওয়া আছে যে এই রকম একটা ম্যাট্রিক্স, এই A³ + 2i বের করা লাগবে। এখন দেখো, আম, একটা কর্ণ ম্যাট্রিক্স, একটা কর্ণ ম্যাট্রিক্স তো অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হবে, আর বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি সংখ্যা আর কলামের সংখ্যা একই। আচ্ছা, তুমি যদি একটা কর্ণ ম্যাট্রিক্স দেখো, কর্ণ বরাবর যে কোনো সংখ্যা আছে আর বাকিগুলা 0 0 দিয়ে আছে, তখন তোমরা শর্টকাটে কিভাবে করবে, ধরো A³ বলা আছে, তখন তোমরা কি যে এইভাবে করবা, এভাবে করতে যাবা, টাইম ওয়েস্ট হবে। যে আচ্ছা, A × A × A, প্রথমে A² বের করলাম, তারপর আবার A গুণ দিলাম, এটা টাইম ওয়েস্ট হবে। যখনই তোমরা দেখবা যে না, কর্ণ বরাবর কিছু সংখ্যা দেওয়া আছে আর বাকিগুলো শূন্য, সেক্ষেত্রে কিউব করতে বললে প্রত্যেকটা ডাইরেক্ট কিউব করে ফেলবা, প্রত্যেকটা ডাইরেক্ট কিউব করে ফেলবা। যদি টু দ্য পাওয়ার 5 করতে বলে ডাইরেক্ট পাওয়ার বসাই দিবা, টু স্কোয়ার করতে বলে ডাইরেক্ট স্কোয়ার বসাই দিবা। এই দেখো, A³ করলে আমরা কি পাচ্ছি, ম্যানুয়ালি যদি করি, দেখো বাকিগুলো 0 থাকবে, শুধু কর্ণ বরাবর সংখ্যাগুলোকে কিউব করে যা পাওয়া যায় তাই আসছে। -2 কে যদি কিউব করা হয় -8, 1 কে কিউব করা হলে 1, আর ফাইনালি তোমার ধরো 3 কে কিউব করা হলে 27। এর থেকে ভালো তোমরা সরাসরি কিউব করে ফেলবা, করে নিয়ে তারপর কি করছে দেখো, এটার সাথে একটা একক ম্যাট্রিক্স যোগ করছে, ওই একক ম্যাট্রিক্সটাকে আবার 2 দ্বারা গুণ করে যোগ করছে। এখন যেহেতু আমরা 3/3 এর একটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি, সেই জন্য আমরা একক ম্যাট্রিক্সটা 3/3 এর নিব। তো দেখো, এখানে সরাসরি যদি বসাই দিই, এখানে প্লাস হবে, সরি, এখানে যদি সরাসরি বসে যে এই A³ মান, আর এখানে একক ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, আর 2 দ্বারা গুণ করার কারণে কর্ণ বরাবর
সবগুলা সংখ্যা টু হয়েছে। এখন জাস্ট আমরা জেনারেলি যে ম্যানুয়ালি যেভাবে বিয়োগ করি সেভাবে করবো, সরি, ম্যানুয়ালি যেভাবে যোগ করি সেভাবে করবো। -8 + 2 -6, 1 + 2 3, 27 + 2 29। ঠিক আছে, তাহলে এইটা আমরা কই পাইছি, এই সি নাম্বারে উত্তর আছে। আচ্ছা, গেল 10 মার্ক, সরি 10 নম্বর এমসিকিউটা যদি দেখি, নিচের কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়? হ্যাঁ, তো দেখো, একে যদি আমরা ট্রান্সপোজ করে ইনভার্স করি, আর যদি ইনভার্স করে ট্রান্সপোজ করি, দুইটা সেমই থাকবে। এটা ইউনিভার্সাল ট্রুথ। জাস্ট লাইক তরমুজ ছুরির উপর পড়ুক, ছুরি তরমুজের উপর পড়ুক, কাটবে তরমুজে, এই টাইপের। দেন হচ্ছে তোমার ধরো এই যে এই ম্যাথটা কি করছে, বি এ ইন্টু এ ইনভার্স। এ ইন্টু এ ইনভার্সের মান কি হয়, একটা একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সের সাথে যাই গুণ করা হবে ওই ওইটাই থেকে যাবে। বি এর সাথে যদি একটা একক একক ম্যাট্রিক্স গুণ করা হয় তাহলে বি বি থেকে যাবে, তাহলে এটা ঠিক আছে। যদি একটা ম্যাট্রিক্সকে ইনভার্স করে আবার ইনভার্স করা হয় তাহলে সেটা আগের ফরম্যাটে চলে আসবে, তাহলে এটাও ঠিক আছে। লাস্টে কোনটা থাকে, এ বি ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স ইন্টু বি ইনভার্স। এটা সঠিক নয়, এটা হবে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। তাহলে বি নাম্বারটা সঠিক। 11 নম্বর এমসিকিউ যদি দেখি, এটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করছে। আমার মনে হয় না যে তোমাদের মধ্যে উম আমি তো, আমার মনে নাই, খেয়াল, মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করছে। ঠিক করছে কি সেটা আমার মাথায় আসতেছে না। দুই একজন হয়তো থাকতে পারো এটা ঠিক করতে পারছো, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা মিস্টেক করছো। এখানে ঝামেলাটা কই হয়েছে দেখো, তোমরা সরাসরি আহ এই কর্ণ মেথডে নির্ণায়ক বের করছে, তাই না? এই যে x√x ইন্টু √x, x স্কোয়ার আর হচ্ছে 3 × 3 -9। সরাসরি তোমরা এটা বের করছো, করে নিয়ে এটা 0 = 0 দিয়ে +-3 বসাইছো। এখন সমস্যাটা কই দেখো, সমস্যাটা হচ্ছে কোন জায়গায়, তুমি যখন +3 দিবা তখন কি হবে, 3√3 ইন্টু √3, তখন আমরা 9 পাবো। ঠিক আছে, -3 × 3 9। তো কি হলো, 0 হলো, কোনো সমস্যা নেই। মাইনাস দিয়ে যখন করতে যাবো তখন ক্যাচার লাগবে। দেখো, -3 যদি এখানে বসায়, -3 √/-3, আবার ধরো ইন্টু ইন্টু মানে এখানে লিখি √3, মানে আমরা যদি রুটের মধ্যে যদি মাইনাস চলে আসে তখন আমরা আই বসাবো, মানে কি 3 × √3i ইন্টু √3i, 3i। আম, কি ব্যাপার, আমি কি কোথাও ভুল করছি? √3 × √3 3i × i, i² - 1, আর মাইনাস থাকার কারণে 9 হয়ে গেছে, তাহলে -9। এমসিকিউটা তাহলে আমি ভুল করছি, ফার্স্ট এটা ধরি নাই, যার কারণে আমি এটা ধরে নিছিলাম। উম আবার দেখি তো, -3 × -√3 -3√3i ইন্টু -√3i। না, ঠিকই আছে, সি হবে, এখানে সি হবে। আরেকটা মিস্টেক পাওয়া গেছে। আপু তাড়াহুড়ার মাথায় অনেক ভুল করছে, এবারের জন্য মাফ করে দাও। নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ এই কাগজে তোমাদের ক্লাস নিব না। আর তোমাদের এমসিকিউ যে ওয়েবসাইটটা,
সেটাতে তোমাদের যে অভিযোগ আছে সেগুলা কমানোর চেষ্টা করব। আর এই ধরনের মিস্টেক আর হবে না তাড়াহুড়োর মাথায়। আপু অনেক জায়গায় ভুল করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, 12 নম্বর এমসিকিউ যদি দেখি, এটা একটা দেয়া আছে যে এই একটা ম্যাট্রিক্স দিয়ে আছে। এটা হলে আলফার কোন মানের জন্য এ প্লাস এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই হবে। আচ্ছা এটা তোমরা দেওয়াই নাই, তোমরা এটা বেশিরভাগই দাও নাই। না দেওয়ার কারণটাকে আমি বুঝতে পারতেছি না। সিম্পলি করবা, দেখো এ, তুমি এ জানো, একে তুমি আবার ট্রান্সপোজ করো, তো ট্রান্সপোজ করে কি পাও? কজ মাইনাস সাইন আলফা, মানে সারিকে কলাম আর কলামকে সারি করে আমরা এটা পাবো, তাই না? তো এ জানি, এ ট্রান্সপোজ জানি, এবার এ দুটো যোগ করে দাও। কজ আলফা প্লাস কজ আলফা, টু কজ আলফা, সাইন আলফা প্লাস মাইনাস সাইন আলফা, জিরো, মাইনাস সাইন আলফা প্লাস সাইন আলফা, জিরো, কজ আলফা প্লাস কজ আলফা, টু কজ আলফা। এখন আমরা যদি এখানে এই যে আমরা এ প্লাস এ ট্রান্সপোজের মান বের করছি, এখন বলা হয়েছে এ প্লাস এ ট্রান্সপোজ সে সাথে তুমি আই কম্পেয়ার করতে পারো, তাহলে তাহলে আমরা এই যে এইভাবে আমরা লিখতে পারি যে এ প্লাস এ ট্রান্সপোজের মান যেটা পাইছে সেটা ইকুয়ালস টু আই। এখন কম্পেয়ার করো, টু কজ আলফা ইকুয়ালস টু ওয়ান। এখন টু কজ আলফা ইকুয়ালস টু ওয়ান হলে আমরা টুটাকে এই সাইডে আনতে পারি, আর আমরা জানি হাফ, 60 ডিগ্রির ক্ষেত্রে কজ আলফার মান হাফ হয়, তাহলে কি এটার মান হবে 60 ডিগ্রি। আচ্ছা গেল। পরে এমসিকিউ কি বলা হয়েছে যে কে এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটি একটি অব্যতিক্রমী অব্যতিক্রমী নয়। এখানে সরাসরি ব্যতিক্রমী না বলে বলছে অব্যতিক্রমী নয়। এগুলো হচ্ছে শব্দের খেলা, ঠিক আছে? এটা জাস্ট ওই যে নির্ণায়ক বের করবা, করে নিয়ে তারপর জিরোর সাথে তুলনা করবে যে -7 × 8 -56 মাইনাস কে -3 × 5। এখানে সরাসরি লিখে ফেললি, মানে সরাসরি সমীকরণ যদি বসায় ফেলি তাহলে আমরা এই মানটা পাবো। তাহলে এটা ডি হবে। 14 নম্বর যদি দেখি, আচ্ছা 14 নম্বর বোঝার জন্য আমাদেরকে এই যে এই সূত্রগুলা মাথায় রাখা লাগবে, এগুলো আমাদের ইন্টার বইতে ছিল না। এগুলো হচ্ছে মূলত অনার্স লেভেলে শেখানো হয়, কিন্তু কিছু কিছু এমসিকিউ এরকম পড়ার কারণে আমরা শর্টকাট হিসেবে এই সূত্রগুলা মুখস্থ করে থাকি। এটা যদিও অনার্সের সূত্র, মানে অনার্স লেভেলে তোমরা এই সূত্রগুলো পাবা, বাট তোমাদেরকে এখন থেকে একটু করা লাগবে, যাই হোক। আচ্ছা এটা কি ক্ষেত্রে কি করাবো, মানে শর্ত কি বুঝো, এই টাইপের যদি দেখো, হ্যাঁ, তখন তোমরা এই সূত্র অ্যাপ্লাই করে মান বের করতে পারবা। এক্ষেত্রে বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। আর এই পিটা হচ্ছে একটা ভ্যারিয়েবল সংখ্যা, যেটাই বলো। এই দেখো যেমন এখানে কি বলা হয়েছে, এটার নির্ণায়ক বের করতে, 3 A ইনভার্স, এটা নির্ণায়ক বের করতে, তখন তোমরা কি করবা, এই সূত্রটা অ্যাপ্লাই করবা। এটার জন্য কোন সূত্রটা যায়? এটার জন্য যায় হচ্ছে তোমার এই সূত্রটা, p⁴n, অর্থাৎ এই যে এখানে পি হচ্ছে থ্রি, থ্রিটা হচ্ছে কি পি, রাইট? তো p⁴n মানে 3⁴2। এখানে দেখো বর্গ ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা কি 2, তাহলে কি পি স্কয়ার হবে, তো পি স্কয়ার, এই যে পি স্কয়ার লিখছি এখানে, 3 স্কয়ার হয়ে গেছে। আর বাই এ এ ম্যাট্রিক্সের নির্ণায়ক, তাহলে এটা নির্ণায়ক যদি বের করি, 5×7 = 35, মাইনাসে মাইনাসে প্লাস, আর মাইনাস 14×2 = 28, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে কি 5×7 = 35 যোগ 28 = 63। তো 3² / 63, তাহলে থ্রি স্কোয়ারকে ভাঙলে 9 হয়, 7×9 = 63, 1/7। এটা হচ্ছে উত্তর, 1/7 গেল। পরে এমসিকিউ কি বলা হয়েছে, এটাও আমি কোশ্চেনে ভুল দিছিলাম, এটার জন্য দুঃখিত। এটা সবাই পারছো,
এটা হবে কি, তোমার ধরো একটা ম্যাট্রিক্স দিয়ে যে কোনো একটা ম্যাট্রিক্সকে তার ইনভার্সের ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে আমরা তার একক ম্যাট্রিক্স পাবো। আর একক ম্যাট্রিক্সে যদি নির্ণায়ক বের করা হয় তার মান অবশ্যই ওয়ান হবে। আচ্ছা, পরের এমসিকিউতে কি বলা হয়েছে? পরের এমসিকিউতে বলা হয়েছে যে একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স আছে, কর্ণ বরাবর কিছু ভ্যারিয়েবল ধরে নিয়েছে, এই ভ্যারিয়েবল গুলার মান কত। এখন বক্র প্রতিসম ম্যাট্রিক্সের যদি স্ট্রাকচারটা তোমরা মাথায় রাখো তাহলে এটা খুব সহজে আনসার করতে পারবা যে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবশ্যই কর্ণ বরাবর প্রত্যেকটা ভুক্তির মান জিরো হওয়া লাগবে। দেখছো, জিরো। আর তোমার ধরো এটা মেনে চলে এ আই জে ইকুয়ালস টু মাইনাস এ জে আই, এটা মানে কি বোঝায়? এটা হচ্ছে ধরো প্রথম সারির দ্বিতীয় কলাম, হ্যাঁ, প্রথম সারির তৃতীয় কলামে এ আছে, তাহলে দ্বিতীয় সারির প্রথম কলাম, দ্বিতীয় সারির প্রথম কলাম, এই যে এই ভুক্তিটা সেম হবে কিন্তু চিহ্ন থাকবে উল্টা। আবার ধরো এই বরাবর বি আছে, এখানে হবে মাইনাস বি, এখানে সি আছে, এখানে হবে মাইনাস সি। এখন দেখো পি কিউ আর, এই ম্যাট্রিক্স বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে পি কিউ এর মান কত? অবশ্যই জিরো। সোজা একটা অঙ্ক। আচ্ছা, পরেরটা আরো সোজা একটা ম্যাথ, যে জি এর মান বলা, জি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা আছে জি মাইনাস টু আই মানে টু আই ইকুয়ালস টু কত। আমরা জানি আই হচ্ছে একটা একক ম্যাট্রিক্স, যেহেতু এখানে টু বাই টু ম্যাট্রিক্স দিয়ে কাজ করা হয়েছে তাই আমরা আইটাও টু বাই টু নিব। তাহলে আমরা সরাসরি যদি ইয়া, দেখো এটা মুখে মুখে করে ফেলি, হ্যাঁ। তো টু আই হলে, আই হচ্ছে তোমার ধরো এখানে ওয়ান থাকবে আর এখানে ওয়ান থাকবে, তো তাও দুই দ্বারা গুণ করলে এই সেম এই ম্যাট্রিক্সটা পাবো। তো এই ম্যাট্রিক্সটা থেকে টু আই বিয়োগ করলে আমরা একটা নাল ম্যাট্রিক্স পাবো। নাল ম্যাট্রিক্স মানে হচ্ছে জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স একটা। ঠিক আছে, পরে এমসিকিউতে যাই। আচ্ছা, বলা আছে যে একটা ম্যাট্রিক্স এ দেয়া আছে, আর এটা নির্ণয়কের কিউবের মান হচ্ছে 125। এখন নির্ণায়ক মানে কি? নির্ণায়ক মানে হচ্ছে একটা ম্যাট্রিক্সের সাংখ্যিক যে মানটা, যে মানটা একটা ম্যাট্রিক্সের যে মান, সেটা যে মান বা সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় সেটাই তার নির্ণায়ক। আচ্ছা, তো এই, এটা আমরা কিভাবে করব? দেয়া আছে এটা নির্ণয়কের কিউবের মান হচ্ছে 125, তাহলে এর নির্ণায়কের মান কত? এখানে যদি এরকম দিয়ে থাকে, এই পাশে হয়ে যাবে রুট থ্রি, থ্রি রুট 125, মানে 125-এর থ্রি রুটের মান হচ্ছে 5। ফাইভ কিউবকে আমরা, ফাইভ কিউব ইকুয়ালস টু 125, তাহলে কি আমরা এটার নির্ণায়কের মান জানলাম। এখন দেখো, আম, এটা নির্ণায়কের মান আমরা জানি। এখন এই যে এ এর নির্ণায়ক যদি বের করি কর্ণ বরাবর গুণ দিয়ে, যেটাতে আমরা শিখছি সেভাবে যদি বের করি, এক্স স্কোয়ার মাইনাস ফোর, তাহলে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়ালস টু ফাইভ না? এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়ালস টু ফাইভ হয়, তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে প্লাস মাইনাস থ্রি। ঠিক আছে। আচ্ছা, নয়ের অনুরাশি বলা কত সেটা জিজ্ঞেস করছে। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যার তৃতীয় সারি তৃতীয় কলাম হচ্ছে নাইন, এই নাইনের অনুরাশি বের করতে বলা হয়েছে। এখন দেখো, একটা জিনিস মাথায় গেঁথে ফেলো, অনুরাশি কি আর সহগুণক কি। অনুরাশি হচ্ছে তোমার ধরো তার অবস্থানের জন্য চিহ্ন ম্যাটার করবে না, কিন্তু সহগুণকের ক্ষেত্রে তার অবস্থানের জন্য চিহ্ন ম্যাটার করবে। আচ্ছা, এখন অনুরাশি যেহেতু বের করতে বলছে, তাহলে কি সোজাসুজি অনুরাশি বের করবো যে এই সারি, এই কলাম আর এই সারি বাদ, কোনাকুনি গুণ 318 মাইনাস ফাইভ ইন্টু জিরো মানে জিরো, মানে 18 বিয়োগ জিরো, তাহলে এটা কি হবে? 18। আচ্ছা, একটু আগে আমরা কি এইখানে বলা হয়েছে যে এই একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, এ কিউব মাইনাস সেভেন আই থ্রি কত। আমরা একটু আগেই করে আসছি যে যদি এরকম কর্ণ ম্যাট্রিক্স দেওয়া থাকে, বাকি ভুক্তিগুলো যদি শূন্য হয়, তাহলে আমরা কি করতে পারি? যে ভুক্তি মানে ভুক্তি স্কয়ার কিউব যেটাই বের করতে বলুক, আমরা এটা সরাসরি কিউব করে বা স্কয়ার করে বের করতে পারি। তো টু এ কিউব এইট, তাহলে আমরা এ কিউবের মান পেয়ে গেছি, তাই না? এবার ওই যে আই, যেহেতু আমরা এ একটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স, আইও একটা থ্রি বাই থ্রি নেব, আর এই কর্ণ বরাবর ওয়ানের সাথে সেভেন গুণ হয়ে যাবে, তারপর আমরা ম্যানুয়ালি বিয়োগ করব, করে আমরা একটা যে মানটা পাচ্ছি সেটা একটা একক ম্যাট্রিক্স। তো এটার উত্তর কি হবে? ডি।
আচ্ছা, পরের কি বলা হয়েছে যে দেখো, দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। 1/3, 3 1-এর, এটা হচ্ছে 3 1-এর একটা ম্যাট্রিক্স, থ্রি 3 1-এর ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে 1 3 এর ম্যাট্রিক্স। তাহলে কি এ বি এর ম্যাট্রিক্স কি হবে? 3/3 এর একটা ম্যাট্রিক্স। এখন দেখো এখানে চারটা অপশনের মধ্যে 3/3 এর ম্যাট্রিক্স কোনটা? এই সি নাম্বার। তাহলে কি আমরা সি দাগে দিব? না, আমরা যদি এটা অ্যাপ্লাই করতে যাই তখন দেখব যে কোথাও ঝামেলা আছে। আচ্ছা, এই টাইপের যদি মানে মনে হবে যে আহা আবার ম্যানুয়ালি করা লাগবে, টাইম কনজিউমিং, কি করব? কিচ্ছু না, জাস্ট একটা প্যাটার্ন ফলো করবা। ওয়ান, সারি ইন্টু কলাম। এখন দেখো ওয়ানের সাথে, মানে এই ওয়ানের সাথে এই তিনটা গুণ করে দেখো, করে আমরা এই যে পাইলাম। সোজা কথা, এটার সাথে এই শাড়িটার সাথে যে কলাম, যে মানে এক একটা শাড়ি যে বানাবো এটার সাথে, দেখো প্যাটার্নটা বোঝার চেষ্টা করো। যে 1 × 4 5 6, এই যে 4 5 6, 2 × 4 8, 2 × 5 10, 2 × 6 12, সবই ঠিক আছে, দুইটা শাড়ি মিলে গেছে। তৃতীয় শাড়িতে ঝামেলা কি পাচ্ছে দেখো, 3 × 4 12, এখানে কি দিয়ে আছে 15, 3 × 5 15, এখানে দিয়ে আছে 18, 3 × 6 18, এখানে দিয়ে আছে 21। তাহলে কি এটা হবে? এটা হবে না। তাহলে আম, উত্তর কি হবে? কোনোটি নয়। আর যখন তোমরা দেখবা কোনো এমসিকিউতে এই ধরনের উত্তর দিয়ে আছে কোনোটি নয়, নান অফ দেম, তাহলে কি করবা? একটু চেক করে নিবা। আবেগে যখন দাগায় ফেলবা তখন সর্বনাশ হয়ে যাবে না। যেমন আজকে আমি আবেগে অনেকগুলো মিস্টেক করছি, ঠিক ওই রকম। আচ্ছা, দেখো একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, কর্ণ ম্যাট্রিক্স, যেখানে কর্ণ ম্যাট্রিক্স ব্যতীত বাকি ভুক্তিগুলো শূন্য। তো যখন তোমরা দেখবা যে এই টাইপের একটা ম্যাথ দিছে, নির্ণায়ক বের করতে বলছে, তাহলে এগুলো ধরে ধরে নির্ণায়ক বের করার দরকার আছে? তুমি সরাসরি কি করবা, যে সমান ভুক্তি, যেটা সমান ভুক্তি বসাইলা। এখানে সমান ভুক্তি যেহেতু দিয়েছে, তাহলে তুমি বসালে হচ্ছে 5। আর এটা 3/3 এর ম্যাট্রিক্স না, তাহলে হবে 5 কিউব। এগুলো তোমরা পারো আশা করি। 2/2 এর হলে 5 স্কোয়ার হতো, 4/4 এর হলে 5⁴ হতো। আচ্ছা, এটা হবে সি। এই যে দেখুন, মেন সূত্রটা আমি লিখে থেকে রাখছি। আচ্ছা, গেল। বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনটি সঠিক? একটু আগে আমরা বক্র প্রতিসম ম্যাট্রিক্স ধরে আসছি, সেখানে এই শর্তটাই পাইছি। তাহলে এটা হবে বি। পরের এমসিকিউতে বলা হয়েছে যে একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, তো এ ইনভার্স ইকুয়ালস টু কে হয়, তাহলে কে এর মান কত? আচ্ছা, এটা ঠান্ডা মাথায় যদি করি, দেখো এ ইনভার্স আগে বের করে নিলাম, মেইন সূত্র দিয়ে এ ইনভার্সের মান বের করে নিলাম। এখন যে সমীকরণটা সেটা বসাবো, এ ইনভার্স ইকুয়ালস টু কে এ। আচ্ছা, এ ইনভার্স ইকুয়ালস টু এটা দিলাম, আর কে ইন্টু এই যে এ এর মানটা এখানে দিলাম। এখন যখন আমরা হুট করে দেখবো, দেখো আমরা যদি কম্পেয়ার করি, তাহলে কে ইকুয়ালস টু -1/19 হবে, তাই না? তাহলে আমরা কি করবো, 1 - 1/19 দাগ দিয়ে দিব। আর ওটা কি হবে? ভুল হবে। এক্সাইটেড হয়ে আমরা দাগায়ও দিব, আর 1 মার্ক তো খোয়াবে, প্লাস মাইনাস মানে 0.25 মার্কও আমার গেল। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো, তুমি কে প্রত্যেকটার সাথে গুণ করবা। টু, ধরো এই ভুক্তির সাথে 2 কে গুণ করলা, আর -1/19 এর সাথে -2 গুণ করলা। এইটার ক্ষেত্রে একটা বের করলে এনাফ। তো দেখো, 2 কে, এই যে 2 কে ইকুয়ালস টু 1/19 × 2, মাইনাসে মাইনাসে প্লাস, তো 2/19। তাহলে কে এর মান আমরা কি পাইলাম? 1/19। এখন যদি প্রত্যেকটা ভুক্তি বের করতে যাও, তুমি কি পাবা? 1/19 পাবা। তাহলে উত্তরটা কি হবে? এ। এটা ভুল। গেল। পরে এমসিকিউ যদি দেখি, 3/3 ক্রমের কর্ণ ম্যাট্রিক্স এ এর কর্ণ উপাদানগুলোর গুণফল 2√2 হলে তাহলে এটার মান কত? তাহলে আমাদেরকে এ বের করা লাগবে। এখন যেহেতু এখানে কর্ণ ম্যাট্রিক্স উল্লেখ করা আছে, এখন তোমরা বলতে পারো যে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ ব্যতীত সবার ভুক্তি শূন্য হবে।
ভালো কথা। তাহলে যে কর্ণ বরাবর যে সংখ্যাগুলো সেগুলো যে সমান হবে তার কোনো গ্যারান্টি আছে? না, ওটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদের হাত বাঁধা। আমাদের ধরে নেওয়া লাগবে যে যে কর্ণ বরাবর সংখ্যাগুলো আছে সেগুলো সেম একটা সংখ্যা ধরে নাও, সেটা হচ্ছে স্মল লেটারের এ, ঠিক আছে? তাহলে তুমি স্মল লেটার এ যদি ধরো, তো কর্ণ বরাবর যদি তিনটা এ থাকে তাহলে কি আমরা এ কর্ণ বরাবর যে ভুক্তিগুলো তার গুণফল কি এ কিউব লিখতে পারি না? এ কিউব, এ কিউব আমরা লিখতে পারি। তাহলে বলা আছে, এই যে এখানে বলা আছে কর্ণগুলোর গুণফল কত, তাহলে কি এ কিউব ইকুয়ালস টু আমরা 2√2 লিখতে পারি। এই যে এ কিউব ইকুয়ালস টু আমরা 2√2 লিখতে পারি, তাহলে এর মান আমরা পেলাম √2। এখন জাস্ট মান বসায় দিয়ে বাকি অঙ্কগুলো করে ফেলো। দেখো, আই ইন্টু √2, এখানে 2/2 ম্যাট্রিক্স, আই 2/2 এর নেব। তাহলে কি আমরা √2 এর সাথে যদি একক ম্যাট্রিক্স গুণ করি তাহলে আমরা কি পাবো? সরি, এটা একটা 3/3 ম্যাট্রিক্স, মাই অ্যাপোলজি। তো 3/3 ম্যাট্রিক্সে এটা নিলাম, গুণ করলাম, এটা পাইলাম। আর এটা তো তোমার ধরো এ এর মান বসাইলাম। তো ম্যাট্রিক্স দুটো সমান, বিয়োগ করলে মান শূন্য আসে। এটাকে যদি তোমরা কিউব করো, টু দি পাওয়ার 5 করো, টু দি পাওয়ার 10 করো, যাই করো না কেন, মান আসবে 0। ঠিক আছে? পরে এমসিকিউটা, আমি ভুল করছি না। আচ্ছা, পরে এমসিকিউটা আমরা যদি শর্টকাটে করি, মানে তুমি যদি ম্যানুয়ালি করতে চাও যে মানে এটা নির্ণয় বের করবা, আগে এটা ধরে করো, দেন এটা ধরে, এটা অনেক টাইম কনজিউমিং হবে, তুমি কি করবা? মানে তোমার এটা উপস্থিত বুদ্ধি থাকা লাগবে, ঠিক আছে? তোমার চোখ এই টাইপের এই টাইপের ম্যাথ গুলো বেশি করে করা লাগবে, যাতে তোমার চোখ ট্রেন আপ হয়ে যায় যে না, কি করলে আমার শর্টকাট হবে। আমি এখানে কি করছি, এক্ষেত্রে আমি কি করছি কি, দ্বিতীয় সারি আর তৃতীয় সারি যোগ করে, এই দেখো প্রথম সারি আমি লিখছি, প্রথম সারি বিয়োগ তৃতীয় প্লাস তৃতীয় সারি, অর্থাৎ এই দুইটা যোগ করে এখান থেকে বিয়োগ করে দিলাম। মানে এই দুইটা যোগ করলাম, এই সারিটা আর এই সারি দুইটা যোগ করলাম করে এই প্রথম সারি থেকে বিয়োগ করে দিলাম, এতে লাভ কি হলো? এটার মান আমার আসলো 0। আর এখানে তোমার ধরো এখানেও -2z, এখানেও -2z আসলো। এখন আমরা এই সারি থেকে -2z কে কমন করতে পারি। এখন -2z কমন করার পর তারপর আমরা নির্ণয় বের করব। এইটার ক্ষেত্রে তো 0 আসবে, তারপরে মাইনাস, যেহেতু প্রথম সারি দ্বিতীয় কলাম, তাহলে কি এখানে মাইনাস হবে, তাই মাইনাস বসাইছি। বসাই নিয়ে এই যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ বসাইছি। মানে জেনারেলি যেমনি আমরা নির্ণয় বের করতে তা করি, তারপর এটা দিয়ে আমরা করছি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, দেন -2z তো কমন আছে, এগুলো যদি কাটাকাটি করি তাহলে আমরা পাই -2xy। আর -2z তো থাকে, তাহলে 2 × 2 = 4, আর মাইনাস মাইনাসে +4 xyz। তাহলে কি 26 নাম্বার আমাদের হয়ে গেল। তারপর এই যে এই ম্যাথটা তোমরা পারলে মুখস্থ করে ফেলো, খুবই কমন একটা ম্যাথ। করতে গেলে টাইম কনজিউমিং, কিন্তু এমসিকিউ হিসেবে আসে, কারণ কিছু কিছু ম্যাথ দেখলে আমরা জানি এটা উত্তর কি হবে, এটা উত্তর হবে 0। এখন যদি আমরা ম্যানুয়ালি করি তখন আমরা কি করব, ওই যে সারি কলাম দিয়ে জিনিসটাকে ছোট করে নিব, যে প্রথম কলামকে দ্বিতীয় কলামের থেকে বিয়োগ করলাম, দ্বিতীয় কলাম, এই যে প্রথম কলামকে দ্বিতীয় কলামের থেকে বিয়োগ করে এটা পাইছি, এটুকু পাইছি। দ্বিতীয় কলামের থেকে এই কলাম বিয়োগ করলে আমরা এটা পাইছি। কারণ আমরা জানি লগারিদমের ক্ষেত্রে যদি এইরকম থাকে বিয়োগ আকারে তাহলে এইভাবে ভগ্নাংশ আকার হয়ে যায়, যদি গুণ আকারে যোগ আকারে থাকতো তাহলে গুণ হয়ে যেত, মানে এক্স ওয়াই হয়ে যেত। যাই হোক, আমরা যদি এইভাবে বসাইছি, বসাই নিয়ে তারপরে দেখো 2 2 কাটা, 3 3 কাটা, এরকম কাটা চলে গেছে। তারপর তুমি দেখবা কি এই কলামও সেম আসছে, এই কলামও সেম আসছে। যখন দুইটা কলাম বা তিনটা কলামই এরকম প্রত্যেকটা ভুক্তির মান সমান হয়, ধরো এই কলাম বরাবর প্রত্যেকটার মান লন এক্স ওয়াই, লন এক্স ওয়াই, লন x/y, এই কলামের ক্ষেত্রে প্রত্যেকটা ভুক্তির মান লন y/z, লন y/z, লন y/z, কারণ আমরা সরাসরি 0 লিখতে পারি। তাহলে এটা কি হবে? 0।
যদি এ ট্রান্সপোজ এ ইনভার্স হয় তবে উক্ত ম্যাট্রিক্স কি কি লম্ব ম্যাট্রিক্স। আর এখানে সবগুলো দিয়ে রাখছি যে সমঘাতী হলে কি হবে, সমঘাতীর ক্ষেত্রে কি হবে, শূন্যঘাতীর ক্ষেত্রে কি হবে, উদ্ঘাতিকের ক্ষেত্রে স্কয়ার ইকুয়াল আই হবে। তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে এই টাইপের যখন এমসিকিউ দেখবা, বাকি অপশন যেগুলো আছে সেগুলো একবার দেখে প্র্যাকটিস করে নিবা। তাহলে তুমি একটা এমসিকিউ সলভ করে তুমি 4টা এমসিকিউ এর প্রিপারেশন নিয়ে নিছো। আচ্ছা, পরেরটা যে দেখি, হয়ে গেল, সর্বনাশ। আচ্ছা, পরের এমসিকিউ কি বলছে, খুবই সোজা একটা এমসিকিউ যে ম্যাট্রিক্স দেওয়ার আছে, এটা কিউব বের করে আর স্কয়ার বের করে মাসে বিয়োগ করে দাও। তোমাদের শিখাইছি যে এইরকম করো ম্যাট্রিক্স, সবগুলা জিরো, কিউব করতে বলছে ডাইরেক্ট কিউব করে দিবা, স্কয়ার করতে বলছে ডাইরেক্ট স্কয়ার করে দিবা, তারপর ম্যানুয়ালি বিয়োগ করে দিবা। তারপরে যখন দেখবা যে কমন নিবা, এইরকম কিছু একটা পাইছো, এটাই হচ্ছে তোমার ধরো এ, তাহলে আমরা এখানে লিখতে পারি 2a। আর শেষ ম্যাথটা যে একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, তার ইনভার্সটা বের করতে বলছে। এখন যদি আমরা করতে যাই তখন দেখবো যে এটার নির্ণায়কের মান শূন্য আসতেছে, 2 × 10 20 -4 × 5 20, 20 - 20 = 0। এখন দেখো যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয় তাহলে সেই ম্যাট্রিক্সটি একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, যার কারণে তুমি তার ইনভার্স নির্ণয় করতে পারবে না। তাহলে এটা কি উত্তর হবে, ডাজেন্ট এক্সিস্ট। তাহলে আমাদের আজকে যে কোশ্চেনটা ছিল সেটা আমরা সলভ করছি। কারো যে কোনো জায়গায় কোনো ধরনের প্রবলেম থাকে তোমরা অবশ্যই সেটা টেলিগ্রামে বলবা, কিংবা এটা যে প্ল্যাটফর্মে দেওয়া হবে ইউটিউব কিংবা ফেসবুকে, সেখানে কমেন্টেও জানাতে পারো। আর হচ্ছে এবার আমাদের অনেক ইনকনভেনিয়েন্স হয়েছে, ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আহ এই প্রবলেমগুলোর মধ্যে তোমাদের পড়া লাগবে না। তো আজকের জন্য এইটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।